ঢাকা মেডিকেল কলেজের একজন বিভাগীয় প্রধান, তাকে হোয়াটসঅ্যাপে চাঁদার দাবি করা হয়েছে প্রায় $15,000। কল্পনা করতে পারেন, $15,000 চাঁদা দাবি করা হয়েছে এবং তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান এবং তারপরে তার উপরে মব তৈরি করা হয়, তার উপরে আঘাত করে সে নিজেই, তার একটি চোখে আঘাত লেগেছে এবং বিভিন্নভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি একটি ডাক্তার হয়ে কি বিপদে পড়েছেন দেখেন কি বলে, শোনেন। যদি আমাকে এভাবে আঘাত করে এবং সেটা থেকে বাংলাদেশের চিকিৎসক সমাজ তো নিশ্চয়ই সেটা মেনে নেবে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপের আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে আমি ইগনোর করছি, আমি বলতে ফেক কোনো গ্রুপ ট্রুপের হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তারা 15 তারিখে সে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে আইসা তারা আমরা অ্যাটাক করছে। 17 তারিখে অ্যাটাক করার পরে ঘন্টাখানেক পরে, অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও, এবং তারা ওই মেসেজ পাঠাইছে তুমি কার কাছে যাবে, যার কাছেই যাবে তাদের সঙ্গে আমাদের কানেকশন আছে, অর্থাৎ তুমি কারো কাছে গিয়ে তুমি কোনো বেনিফিট পাবো না, উল্টা তোমাকে তারা ফাঁসাই দেবে। তুমি কার কাছে যাবা তুমি কোথাও বেনিফিট পাবে না। তিনি গেলে কোথায় যাবেন? তাদের বর্তমান সরকারের কাছে যাবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন বা পুলিশ প্রশাসনের কাছে যাবেন। তাকে আবার বলা হচ্ছে তুমি যাদের কাছে যাবা তাদের কাছে আমাদের কানেকশন আছে, তোমার যে কোনো লাভ হবে না, বাট তুমি $15,000 দিয়ে দাও। এই হচ্ছে বর্তমান অবস্থা। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই।